আমাদের অনেক সময় জন্ম নিবন্ধনে নিজের নাম, বাবা মায়ের নাম বা জন্ম তারিখ ভুল থেকে যায়। আর এই সামান্য ভুলের জন্য পাসপোর্ট করতে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বা বাচ্চাদের স্কুলে ভর্তির সময় আমাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। অনেকেই ভাবেন জন্ম নিবন্ধন সংশোধনের মানেই হচ্ছে সরকারি ভবনের অফিসে বারবার করে ঘুরতে থাকা, কিন্তু বর্তমান সরকার এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম আপডেট নিয়মে আপনারা ঘরে বসেই আপনার হাতে থাকা কম্পিউটার বা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনটি করতে পারবেন। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে বা কত টাকা ফি লাগবে তার A to Z থাকছে এই ভিডিওতে, তাই না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল থেকে এই লিংকে প্রবেশ করুন। লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে মেনুতে অনেকগুলো অপশন দেখতে পাবেন। মেনু থেকে জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করুন। ক্লিক করে এই পেজটি দেখতে পাবেন। এখানে আপনি যে জন্ম নিবন্ধক সনদটি পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ দিতে হবে। এছাড়াও নিচের ক্যাপচা বসাতে হবে। এখানে আমি যে জন্ম সনদটি পরিবর্তন করতে চাই তার জন্ম সনদ নিবন্ধন নাম্বার বসালাম, জন্ম তারিখ দিলাম, ক্যাপচা কোডটি বসালাম। ক্যাপচাতে ছোট ও বড় অক্ষর মিলিয়ে ও সংখ্যা আছে, আপনাকে একদম সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করতে হবে। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। নিচে আপনি আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পারবেন। দেখুন, আমি এখানে নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পাচ্ছি। এরপর নির্বাচিত করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে একটি পপ আপ আসবে, আপনি কি নিশ্চিত? সেখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। এরপর এই পেজে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। আপনি আপনার জন্ম নিবন্ধনে যে পরিবর্তন করতে চান সেটি বিষয় থেকে দেখতে পাবেন। এখানে ড্রপডাউন মেনু থেকে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের শেষ অংশ ইংরেজি, নামের প্রথম অংশ ইংরেজি, জাতীয়তা, NID, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা। এগুলোর মধ্য থেকে আপনি যেটি পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। আপনাকে মনে রাখতে হবে আপনি সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন, যার ফলে আপনাকে খুব সাবধানতার সহিত এই কাজটি করতে হবে। এখন জন্ম নিবন্ধন সংশোধন প্রক্রিয়াটি দেখুন। বিষয় থেকে আপনি যে পরিবর্তন করতে চান বা যেটি পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। ধরুন আপনার জন্ম নিবন্ধনে পিতার নাম বাংলায় ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে পিতার নাম বাংলা সিলেক্ট করতে হবে। এরপর চাহিত সংশোধিত তথ্যতে আপনার পিতার নামটি বাংলায় লিখতে হবে। আমি এখানে সঠিক পিতার নাম বাংলায় লিখলাম। এরপর সংশোধনের কারণ হিসাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি আরও কোনো বিষয়ে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নিচে আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করতে হবে। একইভাবে তথ্য দিতে হবে, মানে আমরা আগে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই তথ্য দিতে হবে। যেমন আমি এখানে জন্ম তারিখ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে জন্ম তারিখ সিলেক্ট করব। চাহিত সংশোধিত তথ্য থেকে আমার সঠিক জন্ম তারিখটি দিলাম। সংশোধনের কারণ হিসাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেক্ট করলাম। এরপর আপনি যদি আপনার জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সংশোধন করতে চান সেক্ষেত্রে নিচে থেকে সেগুলি সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা সংশোধন করতে চান সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা সংশোধনের পাশে টিক দিতে হবে। এখানে আপনি আপনার সঠিক দেশ, বিভাগ, ডাকঘর, গ্রাম, বাসা ইত্যাদি দিতে হবে। আপনার যদি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই বক্সে টিক দিতে হবে। এভাবে আপনি আপনার বর্তমান ঠিকানাও সংশোধন করতে পারবেন। আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এই বক্সে টিক দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানাতেও দেশ, বিভাগ, ডাকঘর,
গ্রাম, বাসা ইত্যাদি পরিবর্তন করা যাবে বা আপনার সঠিক তথ্যটি দেয়া যাবে। সকল তথ্য দেওয়ার পর আপনাকে প্রমাণস্বরূপ ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর এই ডকুমেন্টগুলি অবশ্যই ছবি আকারে দিতে হবে, যেমন জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে। প্রতিটি ছবির সাইজ 2 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। দেখে নিন কোন কোন তথ্য সংশোধনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। যদি নামের বানানে সামান্য ভুল থাকে বা পূর্ণ নাম পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে লাগবে জেএসসি, এসএসসি বা এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট, ডিজিটাল এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি। পিতা বা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে তাদের অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের কপি। জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে নিয়মটা কিছুটা কড়া। এর জন্য লাগবে পিএসসি, জেএসসি বা এসএসসি পরীক্ষার মূল সনদ। যাদের শিক্ষাগত সনদ নেই তাদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত বয়স প্রমাণের প্রত্যয়নপত্র বা টিকা কার্ড, ডিসিজি কার্ড। মনে রাখবেন, জন্ম তারিখ সাধারণত খুব বড় ব্যবধানে পরিবর্তন করা যায় না। স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনের জন্য লাগবে বাসার হোল্ডিং ট্যাক্সের রসিদ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিলের কপি। যদি নিজস্ব বাড়ি হয় তবে জমির খতিয়ান বা নামজারি কপি। লিঙ্গ বা ধর্ম সংশোধন করতে লাগবে প্রমাণক হিসেবে এনআইডি কার্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। যাদের জন্ম 1 জানুয়ারি 2001-এর পর তাদের জন্ম নিবন্ধন সংশোধনের আগে অবশ্যই পিতা বা মাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। পিতা বা মাতা মৃত হলে তাদের মৃত্যু সনদ অনলাইন করা জরুরি। এই ফাইলগুলি অবশ্যই ছবি আকারে হতে হবে। এগুলি সংযোজন করার জন্য প্রথমে কম্পিউটার বা মোবাইলে ফাইলগুলি রাখতে হবে। এরপর সংযোজন বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে এদেরকে একে একে সকল প্রয়োজনীয় ফাইল সংযোজন বা অ্যাটাচ করে দিতে হবে। এরপর আবেদনকারীর তথ্য দিতে হবে। আপনি যদি অন্য কারো জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার সাথে তার সম্পর্ক সিলেক্ট করে দিতে হবে। এছাড়া আপনি যদি নিজের জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে নিজ সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে পিতা বা মাতা সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যদি নিজের জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে নিজ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু আমার সন্তানের জন্ম নিবন্ধন পরিবর্তন করতে চাই, তাই এখানে মাতা সিলেক্ট করেছি। এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, আমার নাম, ইমেল, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা একটি মেসেজ দেখতে পাবো। মেসেজটি হবে এই রকম: আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। এখানে আপনার আবেদনপত্রের নাম্বার ও আপনি কত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদনটি দাখিল করবেন তা দেখতে পাবেন। আপনাকে অবশ্যই সেই তারিখের মধ্যেই কার্যালয়ে যেতে হবে। এখানে প্রথমে আবেদনটি প্রিন্ট করে নিতে হবে। এর জন্য আপনি আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করুন। এরপর যে কোনো কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান বা নিজস্ব প্রিন্টারের সাহায্যে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কাগজের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি অ্যাটাচ করে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বা ইউনিয়ন পরিষদে যেয়ে জমা দিতে হবে। সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের সংশোধিত কপি তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে ফোন করে ডাকা হবে। আপনাকে ফোন করলে আপনি সেখান থেকে আপনার সংশোধিত কপিটি সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময় কিছু ফি আপনাকে দিতে হতে পারে। জন্ম নিবন্ধন সংশোধনের সরকারি ফি খুব বেশি নয়, তবে সংশোধনের ধরন অনুযায়ী এটি ভিন্ন হয়। এটি 50 থেকে 100 টাকার মধ্যে হতে পারে। এই ছিল অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার সম্পূর্ণ সঠিক নিয়ম। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজের বা নিজের পরিবারের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
যদি আবেদন করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। আমাদের সব টেকনিক্যাল আপডেট এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি শারমিন আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।